আসসালামু আলাইকুম। আমি এসকে ফারজানা এইচডি কোর্সেস এবং ও টিউটরের একজন শিক্ষিকা। তো আজকে আমাদের ও টিউটরের সিলেবাসে রয়েছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পাঠ ৬ সুখু দুঃখুর গল্প। আচ্ছা, সুখু আর দুঃখ। ওকে, তো আজকে আমাদের ও টিউটরের সিলেবাসে যেহেতু রয়েছে, আমরা আজকে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পাঠ ৬ পড়ব। তো আজকে আমরা শুরু করছি সুখু আর দুঃখ। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সুখ এবং দুঃখের গল্প নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, আলোচনা করব এবং গল্পটা খুবই মনোযোগ সহকারে পড়ব। কারণ হচ্ছে এই গল্প থেকে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, শূন্যস্থান রয়েছে, এছাড়া আরো অনেক কিছু রয়েছে। তো প্রথমে আমরা একটু অনুশীলনীটা দেখে আসি। বরাবরের মতো প্রতি ক্লাসে আমরা প্রথমে অনুশীলনীটা দেখে আসি। কারণ হচ্ছে অনুশীলনীটা প্রথমে একটু চোখ বুলিয়ে আসলে গল্পটা পড়ার সময় আমাদের কাছে গল্পটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তো প্রথমে আমরা অনুশীলনী দেখব। অনুশীলনীতে কিছু শব্দ অর্থ রয়েছে, এগুলো আমরা দেখব। কারণ হচ্ছে শব্দ অর্থগুলো আমাদের গল্পটা পড়তে আরো সহজ করবে এই জন্য। আচ্ছা, তো এখানে যে শব্দ অর্থ রয়েছে, শব্দ অর্থগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে একছড়া কলা, মানে হচ্ছে কি এক কাঁদি কলা। তারপর হয়ে যাওয়া, অর্থ অবাক হয়ে যাওয়া। পঙ্খিরাজ ঘোড়া, অর্থাৎ উড়তে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাওয়া, অর্থাৎ অতিরিক্ত খেয়ে পেট ফুলানো। প্যাট্রা, প্যাট্রা অর্থ ছোট বাক্স। মলাম, মলম অর্থ মরে গেলাম। ল্যাংচাতে, ল্যাংচাতে অর্থাৎ খোঁড়াতে খোঁড়াতে। তো এই যে শব্দের অর্থগুলো আমরা এখন জেনে নিলাম, এই শব্দগুলো আমাদের গল্পের মধ্যেই ব্যবহার হয়েছে। তো যেহেতু গল্পের ভিতরে এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, তো শব্দের অর্থগুলো জানা থাকলে এখন গল্প পড়াটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তারপরে রয়েছে, দেখেন এখানে অনুশীলনীতে কিছু রয়েছে হচ্ছে শব্দকে কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর এখানে রয়েছে কিছু গ্যাপ, তারপর কিছু প্রশ্ন রয়েছে, আবার কিছু গ্যাপ রয়েছে। তো আমরা গল্পটা প্রথমে পড়ে নিব, যাতে গল্পের ভিতর থেকে আমরা এই সব প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে পারি। তো সুখ এবং দুঃখর গল্পটা আমি প্রথমেই বলে নিই, আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা গল্প। তো গল্পটা আমরা মনোযোগ দিয়ে পড়বো এবং গল্পটা আমরা আন্ডারলাইন করব একসাথে। ঠিক আছে? ওকে। তো গল্পের শুরুতে দেখা যাচ্ছে একটা ছোট্ট মেয়ে এবং হচ্ছে একটা কি বুড়িমা, তাই তো? তো একটা বুড়িমাকে দেখা যাচ্ছে, সে হচ্ছে কি করছে, চরকায় সুতা কাটছে, তাই তো? আর একটা সুন্দর ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে। তো আমরা গল্পটা শুরু করি তাহলে। ওকে, আচ্ছা, গল্পটার প্রথমে ছিল হচ্ছে এক ছিল তাঁতি। তাহলে গল্পটা কি নিয়ে শুরু হয়েছে? তাঁতি, অর্থাৎ একটা তাঁতি ছিল। তো সুতা দেখে বোঝা যাচ্ছে অবশ্যই তাঁতির সাথে রিলেটেড কিছু হবে। তো আমরা দেখে নিই একটু। তো এক ছিল তাঁতি, তাঁতির ছিল দুই মেয়ে। আচ্ছা, তাঁতির কয়টা মেয়ে ছিল? দুইটা মেয়ে ছিল। তো এক ছিল তাঁতি আর তাঁতির ছিল দুইটা মেয়ে। আচ্ছা, তো প্রথমে আমরা গল্প যেহেতু শুরু করেছি, তো গল্পের একটা কাল্পনিক ছবি অবশ্য আমরা এঁকে রেখেছি মনে মনে। তো কাল্পনিক ছবিটাও একটু দেখে নিব, যেহেতু তাঁতি নিয়ে হচ্ছে গল্পটা শুরু হয়েছে আর সুখু দুখুর গল্পে। তো কাল্পনিক ছবিটা আমরা একটু দেখে নিই। কাল্পনিক ছবিটা হয়তো এরকম হতে পারে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে সুখু দুখু গল্পের একটা কাল্পনিক ছবি। তো আমরা হচ্ছে গল্পটা পড়া শুরু করে প্রথমে এসেছে কি, একটা তাঁতি ছিল আর তাঁতির ছিল কয়টা মেয়ে? দুইটা মেয়ে, তাই তো? তো তাঁতির ছিল দুইটা মেয়ে। তো দুইটা মেয়ের মধ্যে বড় মেয়ের নাম ছিল সুখু। বড় মেয়ের নাম কি ছিল? সুখু। আর ছোট মেয়ের নাম ছিল দুখু। তাহলে কয়টা মেয়ে? দুইটা মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল সুখু আর ছোট মেয়ের নাম ছিল দুখু। আচ্ছা, তো সুখু হচ্ছে বড় মেয়ের নাম, আমরা মনে রাখবো। আর দুখু হচ্ছে ছোট মেয়ের নাম। আচ্ছা, বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না। তার মানে কি, সুখু কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। এরকম আমরা কেউ আছি নাকি, যে আমরা বাসার কোনো কাজ করতে চাই না, আলসেমি করি, এরকম করি আমরা কেউ? আচ্ছা থাক, আমরা এখন আর শুনবো না, গল্পটা দেখি। বলেছি না, গল্পটা খুবই শিক্ষণীয় গল্প, আমাদের সবার অনেক ভালো লাগবে গল্পটা পড়ে ইনশাল্লাহ। আচ্ছা, দুঃখু ঘরে সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতাও কেটে দেয়। তো যেহেতু তাঁতি ছিল, সেহেতু বাবার সুতা কাটার কাজে সে সহযোগিতা করত। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে দুকুর তুলা উড়িয়ে নিয়ে গেল। তার মানে দুকু হচ্ছে তুলা থেকে সুতা কাটে, আমরা জানি। তো সেই তুলা রোদে দিয়ে বসে আছে শুকানোর জন্য, এর মধ্যে একটা বাতাস এসে সব সুতা ও সব তুলা উড়িয়ে নিয়ে গেল। তখন দুকু কি হলো, খুব টেনশন পড়ে গেল যে হচ্ছে আমার এই তুলাগুলো উড়ে গেলে বাবা কি দিয়ে সুতা কাটবে, তাই তো? তো এই জন্য কি করলো, দুকু মনের দুঃখে কাঁদতে লাগলো।
তখন বাতাস এসে বলল, তখন বাতাস এসে কি বললো, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। সো এটা একটা কি কাল্পনিক ঘটনা। বাতাস তাকে বলতেছে কি যে দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দেব। তুলা যেহেতু বাতাস উড়িয়ে নিয়ে গেছে, এই জন্য বাতাস তার সাথে যেতে বলছে। আচ্ছা, তো দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। আচ্ছা, তাহলে দুঃখু যখন বাতাসের সাথে যাচ্ছিল তখন প্রথম কার সাথে দেখা হয়েছিল? প্রথম দেখা হয়েছিল কলা গাছের সাথে। আচ্ছা, কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতাপাতা ঘিরে রেখেছে, এগুলো একটু সরিয়ে দিয়ে যাবে? আচ্ছা, সো কলা গাছ কি হয়েছে, কলা গাছে অনেক লতাপাতা ঘিরে ধরেছে, এগুলো একটু সরিয়ে দিয়ে যাবে? দুঃখুকে বলল যে আমাকে তো হচ্ছে পুরো লতাপাতারা ঝাপটে ধরেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, এগুলো একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো, তারপর কলা গাছের গায়ে থাকা লতাপাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতে এক ঘোড়া দুকুকে ডাকলো। তাহলে প্রথমে কে ডেকেছিল? প্রথমে ডেকেছিল কলা গাছ, তারপরে কে ডেকেছে? ঘোড়া। ঠিক আছে, তো আমাকে মনে রাখতে হবে প্রথমে কে ডাকলো, পরে কে ডাকলো। আচ্ছা, প্রথমে ডাকলো কলা গাছ, পরে ডেকেছে ঘোড়া। আচ্ছা, বললো, দুকু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? দুকুর ঘোড়ার কথা শুনে দুকু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল, তারপর বাতাসের সাথে চলতে লাগলো, আবার বাতাসের সাথে হাঁটা শুরু করলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। কোথায় গিয়ে হাজির হলো? সবাই একটু মার্ক করবো, ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়িতে দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। কোথায় বসে? দাওয়ায়। দাওয়ায় বসে একটা বুড়ি কি করছে? চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। তাহলে বুড়িটা কেমন ছিল? সাদা শাড়ি আর চুলগুলো একদম দুধের মতো ধবধবে সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তাহলে বলল কি, তুমি বুড়ির কাছে যে তুলা চাও, বুড়ির কাছে তুলা আছে, ওখান থেকে চাইলেই তোমাকে দিবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো, তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। তুমি তো আমার কাছে এসেছো তুলা নিতে, সো ওই ঘরে গামছা আছে, তুমি প্রথমে যে কি করো, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে যে একটা ডুব দিয়ে আসো, তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপরে তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না, সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে গিয়ে ডুব দিল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুপুর গা সোনার গহনায় ভরে গেল। তাহলে কি হলো? খুবই একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। একটা ডুব দিলে দুপুর গা কি হলো? সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। মানে প্রথমে বলেছে গোসল করতে, তারপর বলেছে খাবার খেতে, সো গোসল করা শেষ, তখন কি করলো? খাবার খেতে গেল খাবারের ঘরে। এত মজার মজার খাবার, দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো, তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। মানে অবাক হয়ে গেল কি দেখে? অনেক তুলা, এটা দেখে সে অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে প্যাট্রায় ভরে নিয়ে গেল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। তাহলে দুঃখু এসেছিল তুলা নিতে, সোনার গয়না পেল, ভালো খাবার পেল, কিন্তু সে কোনো কিছুতে লোভ করলো না, তার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে রওনা দিল বাড়ির পথে। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। যাওয়ার সময় একবার ঘোড়ার সাথে দেখা হয়েছিল, এখন ফেরার সময় আবার ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। তাহলে পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা কে দিল? ঘোড়া একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত একটা সোনার কলা দিল। তাহলে কি করলো? কলা গাছ একটা মস্ত সোনার এক ছড়া কলা দিল, সোনার এক ছড়া কলা দিল। দুঃখু তুলার প্যাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। এটা দেখে কি হলো? সবাই অনেক অবাক হয়ে গেল। সব শুনে শুকুর লোভ হলো।
পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘুরানোর আগে জোরে বাতাস এলো, সেই বাতাস শুকুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। শুকু বাতাসের পিছন পিছন ছুটলো। পথের পাশের কলা গাছ শুকুকে ডাকলো। এবার কি ডেকেছে? আবার সেই কলা গাছ ডেকেছে, তাই তো? শুক বলল, শুকু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। শুকু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও শুকুকে ডাকলো। শুকু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে শুকু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। শুকুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপরে দেব। শুকু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো, বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছে মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে শুকু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। শুকু সেগুলো গপ গপ করে খেতে লাগলো, পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় শুধু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। শুকু তোলার ঘরে গেল, বিশাল এক পেট্রা ভরে ইচ্ছা মতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। শুকুকে দেখে ঘোড়া দিল একটা লাথি, লাথি খেয়ে শুকু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর কলা গাছের সাথে দেখা, কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো শুকুর মাথার উপর। শুকু মলাম মলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে শুকু ভারী পেটরা নিচে রাখলো, আর তারপর ইচ্ছে মতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চুলকিয়ে এসেছি, আমি চলে এসেছি। শুকুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। প্যাডটা খুলে শুকু কোনো তুলাও পেল না। তাহলে কি হলো? ওই যে একটা বাংলায় কথা আছে না, একটা বচন, যে অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে সুখু দুখুর গল্প পড়ে আমরা কি বুঝলাম? যে একটু লোভ করতে হয় না, তাই তো? যা আল্লাহ দেওয়ার সেটা দিয়ে দিবে, কিন্তু লোভ করা যাবে না, তাই তো? সো সুখ দুঃখর গল্প আমাদের এটা শিক্ষা দিল যে লোভ করলে কি হয়? লোভ করলে কোনো কিছুই ভালো হয় না, ফলাফল খুবই খারাপ হয়। আমরা সুখ দুঃখর গল্পে দেখলাম সুখু যখন খুবই সাধারণভাবে বুড়িমার সাথে কথা বললো, সম্মান দিয়ে কথা বললো, তারপর সে একটু লোভ করলো না, সে যা পেলো সেখান থেকে অল্প কিছু নিয়েই সন্তুষ্ট থাকলো। বাট দুঃখু যখন অতিরিক্ত লাভ করলো, তখন কি হলো? অবস্থা আরো খারাপ হলো। সো আমরা লোভ করব না কখনো কিছু নিয়েই, আমরা অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করব, তাই তো? সো কি অতি লোভে তাঁতি নষ্ট। তো আমাদের এই কথাটা এখানে এই গল্পের মধ্যেই আমরা প্রমাণ পেলাম যে এই প্রবাদটা আসলে কি সঠিক, তাই তো? আচ্ছা, তো আমরা পুরো গল্পটা পড়েছি, আমরা এই যে অর্থগুলোও পড়েছি, যে পেট্রা মানে ছোট বক্স, মলাম মানে মরে গেলাম, ল্যাংচাতে ল্যাংচাতে, খোঁড়াতে খোঁড়াতে। সো এই তিনটা শব্দ আমাদের কাছে বেশি অপরিচিত। সো আমরা শব্দগুলো দেখেছি। এখন চলে এসেছি আমরা অনুশীলনীতে। অনুশীলনীতে দেখেন কাটা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। একটা কাটা, সে কাটা শব্দটা কোথায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এই গাছটা কেটো না। কেটো না অর্থ কর্তন করা। এইখানে যে গাছ কাটার কথা বলা হয়েছে, এই কাটা অর্থ হচ্ছে কর্তন করা। তারপরে হচ্ছে শ্রমিকেরা পুকুর কাটছে। শ্রমিকেরা পুকুর কাটছে অর্থাৎ খনন করছে। পুকুর খনন করছে, ভালোই তো সময় কাটছে। আচ্ছা, এই কাটা অর্থটা কি? সময় অতিবাহিত হওয়া।
এই কাটা অর্থ সময় অতিবাহিত হওয়া। আচ্ছা, বিপদ কেটে গেল, বিপদ কেটে গেল অর্থাৎ দূর হওয়া, বিপদ কাটা অর্থাৎ দূর হওয়া। দুঘু চরকায় সুতো কাটছে। আচ্ছা, চরকায় সুতো কাটা অর্থাৎ সুতো তৈরি করছে। আচ্ছা, তিনি পুকুরে সাঁতার কাটছেন। এই যে পুকুরে সাঁতার কাটছেন, এটা অর্থ ভেসে এগিয়ে যাওয়া। মা সিলেটে যাওয়ার টিকিট কেটেছেন। টিকিট কেটেছেন অর্থ টিকিট ক্রয় করেছেন, তাই তো? সো একটা কাটা অর্থ এখানে সাতটা অর্থ প্রকাশ করেছে। এখানে 7টা বাক্য রয়েছে, 7টা বাক্যে 7টা অর্থ প্রকাশ পেয়েছে একটা কাটা অর্থে, তাই তো? আচ্ছা, সো নিচে দেখেন এখানে কিছু রয়েছে, আমরা প্রশ্ন তৈরি করি, উত্তর শুনি। সুখু আর দুখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর শোনো, তাই তো? আচ্ছা, সুখু আর দুখু গল্প পড়ে কি ধরনের প্রশ্ন তৈরি হতে পারে এটার একটা আইডিয়া আপনাদেরকে আমি দিচ্ছি। এছাড়া আরো অনেক প্রশ্ন হতে পারে, সেগুলো আপনারা নিজে তৈরি করবেন, বাট আমি এখানে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য কিছু প্রশ্ন এখানে আপনাদের শো করেছি, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম প্রশ্ন হতে পারে সুখু ও দুখু কারা ছিল, তাই তো? তারপরে হচ্ছে দুখুর সঙ্গে তার সৎমা কেমন আচরণ করত। সুতো কাটা বুড়ি দুখুকে কিভাবে সাহায্য করেছিল। সুখু কেন গা ভর্তি গহনা পেল। কলা গাছ ও ঘোড়ার ঘটনা গল্পে কিভাবে এসেছে। গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই, তাই তো? তাহলে গল্পটি থেকে আমরা কি ধরনের শিক্ষা পাই সেটাও এই প্রশ্ন হতে পারে। তো আমি এখানে আপনাদের কাছে কিছু প্রশ্ন দেখালাম, এটা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে প্রশ্নগুলো এরকম হতে পারে। তো আপনারা পুরো গল্পটা পড়ে ছোট ছোট প্রশ্ন তৈরি করবেন আপনাদের মতো করে, প্রশ্নগুলোর উত্তরও লিখবেন অবশ্যই, ঠিক আছে? সো আমরা পুরো গল্পটা পড়বো, পড়ে এখান থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন তৈরি করব, ঠিক আছে সবাই? আচ্ছা, দেন হচ্ছে এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর আমাদেরকে গল্পের থেকে বের করতে হবে, কোনো গাইড নোটস ছাড়াই আমরা নিজেরাই গল্পের প্রশ্নের উত্তরগুলোকে বের করব এবং খাতায় লিখে ফেলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, বাড়িতে সুখ ও দুঃখ কি কি কাজ করে তা লিখি। অবশ্যই আমরা পারবো। বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ কি কি উপকার করলো। বাতাসের সঙ্গে যেতে যেতে কার কার উপকার করেছিল, কি কি উপকার করেছিল এটাও আমরা জানি। আচ্ছা, চরকা কাটা বুড়ি দেখতে কেমন। কেমন ছিল বুড়ি দেখতে। আচ্ছা, সে কেমন বাড়িতে থাকে, তার বাড়িটা কেমন ছিল। আচ্ছা, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। দুঃখু যখন বাড়িতে ফিরলো তখন কলা গাছ আর ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। তারপর হচ্ছে সুখু কেন ভালো কিছু পেল না। কেন পেল না, অবশ্যই লোভের কারণে, তাই তো? সো এই জিনিসটাও আমরা সবাই লিখবো আইডেন্টিফাই করে। ওকে, দেন হচ্ছে দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানাই। তার মানে হচ্ছে দুঃখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। এখানে এটাকে একটা বাক্য বানাতে হবে, সেটা কি, দুঃখু তোলা রোদে দিয়ে উঠানে বসে আছে, তাই তো? আচ্ছা, নেক্সট ওখানে রয়েছে আরো 4টা বাক্য, সেই 4টা বাক্যকেও আমরা দেখবো এক বাক্যে, তাই তো? আচ্ছা, সো পরের বাক্যটা কি আছে আপনার। পরের বাক্যটা আছে দুঃখু ঘোড়ার। আচ্ছা, দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে ঘাস এনে দিল। আচ্ছা, এটাকে আমরা কি 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 বলতে পারি এক বাক্যে, সেটা হচ্ছে দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আচ্ছা, এটাকে আমরা এক বাক্যে কি করতে পারি, যে আমি তোমার সাথে শিউলি তলায় যেয়ে ফুল কুড়াবো, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই এনেছেন। তোমার কথা শুনে কি করেছেন, একটি বই এনেছেন। সো এটাকে আমরা কি করতে পারি, তিনি তোমার কথা শুনে একটি বই এনেছেন। আচ্ছা, পাখিরা খড়কুটো নিয়ে এলো, তারপর বাসা বানালো। এটাকে আমরা কি বলতে পারি, যে পাখিরা খড়কুটো এনে বাসা বানালো, এক বাক্যে, তাই তো? আচ্ছা, সো নিচে আছে হচ্ছে ভালো কাজের তালিকা করো, অর্থাৎ তুমি 3টা ভালো কাজ করেছো, এমন 3টা ভালো কাজের কথা এখানে বলো। সো তোমার 3টা ভালো কাজ এমন হতে পারে কি, অসহায় মানুষকে সাহায্য করা, গাছ লাগানো, পরিবেশ রক্ষা করা, এবং হচ্ছে সত্য কথা বলি ও সবার সঙ্গে ভালো ব্যবহার করি। এগুলো হতে পারে তোমার 3টি ভালো কাজের তালিকায়, তাই তো? সেগুলো জাস্ট আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম, আপনারা আপনাদের মতো করে 3টি ভালো কাজের তালিকা অবশ্যই তৈরি
করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পুরো সুখ এবং দুঃখ গল্পটা পড়লাম, অবশ্যই আপনাদের সবার ভালো লেগেছে। তো আমরা সুখ এবং দুঃখ গল্পটা পড়ার পরে এরকম একটা কাল্পনিক ছবি আমরা কিন্তু তৈরি করতে পারি, কি যেখানে শুকুর গায়ে ভর্তি গয়না, তুলো, বুড়ি সুতা কাটছে। এইটা হচ্ছে আহ হচ্ছে শুকুর যে হচ্ছে সারাদিন কাজ করে সেটার একটা বর্ণনা, কলা গাছ, ঘোড়া, তারপর হচ্ছে আপনার ওই যে তুলো যাচ্ছে চারিদিকে। সো এটা হচ্ছে সুখু দুখুর একটা কাল্পনিক ছবি, তাই তো? সো আমাদের সুখু দুখু গল্পটা পড়ে অবশ্যই সবার অনেক ভালো লেগেছে, এবং সুখু দুখু গল্প থেকে আমরা অনেক সুন্দর একটা শিক্ষা পেয়েছি, তাই তো? সো আমরা পরের দিন আবার পরের ক্লাসে অন্য একটা পাঠ নিয়ে পড়া শুরু করব, আমার বাংলা বই। সো আমরা যেই অধ্যায়টাই পড়বো না কেন খুবই সুন্দরভাবে পড়বো, প্রশ্নগুলো সলভ করব, নিজেরা প্রশ্ন তৈরি করব, নিজেরা প্রশ্নের উত্তরগুলো দিব, যেন পরীক্ষার আগে আমাদের কোনো কিছুতে কোনো ধরনের প্রশ্নে আটকাতে না পারে, তাই তো? সো আমরা অনুশীলনের প্রশ্নগুলো দেখব, তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর আমরা কোনো গাইড বই ছাড়াই নিজেরা রিডিং পড়েই উত্তরটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এসকে ফারজানা। সো অবশ্যই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ওকে, সো পরবর্তী ক্লাসে দেখা হওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।